আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে প্যান কার্ড নিয়ে কয়েকটি নতুন নিয়ম চালু হতে চলেছে, যেগুলো না জানলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। অনেক মানুষ এখনও এই নতুন নিয়মগুলো সম্পর্কে জানেন না, কিন্তু এই নিয়মগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইনকাম ট্যাক্স, এমনকি আপনার ফিনান্সিয়াল লেনদেনের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো প্যান কার্ডের নতুন নিয়মগুলো কি, কেন এই নিয়ম আনা হয়েছে এবং আপনাকে এখন কি করতে হবে। প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা। যদি এখনও আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না থাকে, তাহলে যত দ্রুত সম্ভব লিঙ্ক করে নিন। কারণ নির্দিষ্ট সময়ের পরে যদি প্যান এবং আধার লিঙ্ক না থাকে, তাহলে আপনার প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে। এর মানে কি? এর মানে হলো আপনি ব্যাংকে বড় অঙ্কের টাকা লেনদেন করতে পারবেন না, ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন না এবং অনেক সরকারি ও বেসরকারি কাজেও সমস্যা হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে একটি মানুষের শুধুমাত্র একটি প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। অনেক সময় দেখা যায় কেউ ভুল করে বা অন্য কারণে একাধিক প্যান কার্ড বানিয়ে ফেলেছে, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী একাধিক প্যান কার্ড রাখা আইনত অপরাধ হিসাবে ধরা হবে। যদি কারো কাছে একাধিক প্যান কার্ড থাকে, তাহলে যত দ্রুত সম্ভব একটি রেখে বাকিগুলো বন্ধ করে দিতে হবে, না হলে ভবিষ্যতে জরিমানা বা আইনি সমস্যায় পড়তে পারেন। তৃতীয় বড় পরিবর্তন হচ্ছে ডিজিটাল প্যান কার্ড বা ই-প্যান ব্যবহারের গুরুত্ব বাড়ানো। এখন সরকার চায় বেশি মানুষ ডিজিটাল প্যান ব্যবহার করুক, কারণ এতে তথ্য নিরাপদ থাকে এবং যে কোনো সময় মোবাইল বা ইমেল থেকে সহজে ব্যবহার করা যায়। তাই যদি আপনার কাছে এখনও ই-প্যান না থাকে, তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করে রাখতে পারেন। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলকভাবে দিতে হবে। যদি আপনি বড় অঙ্কের টাকা ব্যাংকে জমা দেন, বড় কোনো সম্পত্তি কেনেন বা বড় ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করেন, তাহলে প্যান কার্ড বাধ্যতামূলকভাবে দিতে হবে। এই নিয়মের উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স সিস্টেমকে আরও স্বচ্ছ করা এবং কালো টাকা কমানো। বন্ধুরা, অনেকেই মনে করেন প্যান কার্ড শুধু ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য দরকার, কিন্তু আসলে এটা এখন আপনার ফিনান্সিয়াল আইডেন্টিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা, বড় লেনদেন করা, সব কিছুর জন্য প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি আপনার প্যান কার্ডে কোনো ভুল থাকে, যেমন নামের ভুল, জন্ম তারিখের ভুল বা মোবাইল নাম্বার আপডেট না থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ঠিক করে নিন। এতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হবে না। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় প্যান কার্ড নিয়ে ভুল খবর বা গুজব ছড়ায়। তাই সব সময় সরকারি ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন। কারণ সঠিক তথ্য জানা থাকলে আপনি সহজেই যে কোনো নতুন নিয়মের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবেন, কারণ এই তথ্যগুলো সবার জানা খুবই জরুরি। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।